আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি আসলাম। সহিহ বুখারী 64 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জনিক এক ব্যক্তিকে যে এই পত্রটি যে তুমি পৌঁছে দাও বাহরান গভর্নমেন্টের কাছে, গভর্নর কাছে পাঠিয়ে দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো। বাহরাইন গভর্নর তিনি পত্রটি কিসরা পারস্য সম্রাট কাছে চিঠিটি পৌঁছে দিলেন। পৌঁছে দিয়ে তিনি পরে চিঠিটা তিনি টুকরো টুকরো করে ফেললেন। এখানে ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার মতে বা আমার ধারণা এটাকে মুসাইব রহমতুল্লাহ আলাইহিকে খবরটা পৌঁছেছে। এই খবরটা পাওয়ার পর তিনি কী করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে টুকরো টুকরো আল্লাহ যেন তাকে সম্পূর্ণ করে ফেলে। দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আবার হাদিসে কিন্তু আছে এটা টুকরো টুকরো কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য কি বদদোয়া দিলেন। এই বদদোয়া কিন্তু কবুল হয়ে গেছে। এটা কিন্তু সাধারণ এটা চিঠি নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পারস্য সম্রাটের কাছে পৌঁছতে বলেছেন। এটা বাহরাইন গভর্নমেন্ট একটা আর গভর্নর একটা। গভর্নর হচ্ছে একটি যে কোনো একটি ব্যাংকের বা কোনো একটা প্রতিষ্ঠানকে গভর্নর বলা হয়। তাহলে এটা কি করছে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রটাকে অবমাননা করেছেন। শুধু তাই না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রকে অবমাননা করা আল্লাহ এগুলো সহ্য করে না, আল্লাহ পছন্দ করে না। তার প্রতিশোধ কি আল্লাহ তাআলা নিয়ে নেন। কিন্তু আমরা বুঝতে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু তার ফল অবশ্যই ঘটে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে এই চিঠিটার উপর তা ওনার বৃত্তান্ত রাষ্ট্রীয় অনেক কিছু কথা ছিল। কারণ গভর্নর ওনার দায়িত্ব উনি পালন করেছেন, নির্দেশ দেওয়া হুকুম করেছেন, পৌঁছেছে পত্রটি। কত বড় এটি খামখালি নয়, এই দুনিয়াটার কাছে আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি বহুত কোরআনে আয়াত পর্যন্ত নাজিল হয়েছে যে আমার রাসূলকে কী হলো, পিছন থেকে ডেকো না, নিষেধ করেছেন। আর একটা হাদিসে এসেছে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তর্ক হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীকে আমির নিযুক্ত করে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবীকে আমির নিযুক্ত করে। দুজনের আমির কাকা রাদিয়াল্লাহু তাআলা, সাবিত রাদিয়াল্লাহু তাআলা, দুজনটাকে ভিন্ন, দুজনে দুই রকম আমিরে নিযুক্ত করার জন্য ঘোষণা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কি আমার বিরুদ্ধে কথা বলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি আপনার বিরুদ্ধে মোটেই কি বিরুদ্ধাচরণ করি না। ওনাদের মধ্যে কথা একটা খুব উচ্চ স্বরে চলে গেছে, উচ্চ ধরনের কথাবার্তা হচ্ছে, এমনকি দুজনের কথা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। দেখেন, দুজনের কথা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। কথাটা উচ্চ হওয়াতেই আল্লাহ তাআলা কি করলেন, কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কোরআনের আয়াতে নাজিল করে বলে দিলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ থেকে যেন তোমাদের কণ্ঠ যেন উপরে না যায়, আওয়াজ শব্দ যেন উপরে না যায়, বেশি আওয়াজ যেন না হয়। আমার কি করলেন, অন্য হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন সাহাবীদেরকে নিয়ে। এক সাহাবী আর এক সাহাবীকে
কানে কানে কথা বলছেন, আস্তে আস্তে শব্দ বেশি হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, শব্দ শোনা যাচ্ছে না, কথা কি বলছো, বোঝাও যাচ্ছে না, কারণ কি? আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলেছেন শব্দ খুব ছোট করে বলার জন্য। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, এই প্রসঙ্গে বলেছেন সাহাবীরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না এমনটি নয়, কথা একজন আরেকজনকে শুনতে হবে, বুঝতে হবে। না বুঝলে, না শুনলে তাহলে উত্তর দিবে কিভাবে? এভাবে হাদিসটি এসেছে। তাহলে ভাই কী করতে হবে? যে যার অবমাননা করে, দেখেন এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অবমাননা করা হচ্ছে, টুকুর করে ছিঁড়ে ফেলেছে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই বদদোয়া করলেন? অন্য হাদিসে এসেছে সেই বদদোয়ার ব্যাপারে। তাহলে কি করতে হবে আমরা? আপনি দেখেন, আমরা মানুষ একজনকে মানে কষ্ট দিলে একটু আল্লাহ ছাড় দেন না। আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় কীভাবে দিবে? শুধু আপনি না, জুলুমকারী ব্যক্তি অপমান থেকে যদি আপনি করেন, আল্লাহ সেই অপমানের জন্য দাঁড়িয়ে থাকবে, আপনাকে প্রতিশোধ নিবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু খায়র।